খাওয়া দাওয়া ছাড়া তো কোনো কথাই নেই। জীবন যখন আছে তো খাওয়া দাওয়া করেই তো জীবনটা বাঁচাতে হবে, তাই না? আসসালামু আলাইকুম। তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব শিং মাছ দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, কুমড়া দিয়ে। তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে এখন নেড়ে ছেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো সামান্য পরিমাণে পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এখন আলুটা আর শিং মাছটা দিয়ে দিয়েছি। অনেকে শিং মাছ রান্না করে, শিং মাছটা কালো থাকে, আমার আবার কালো থাকলে সেটা ভক্তি লয় না। আমার আম্মুকেও দেখেছি এইভাবে রান্না করতে, তো আমিও সেইভাবেই রান্না করার চেষ্টা করি। তো বলতে বলতে এই তো শিং মাছটা হয়ে গেছে রান্না প্রায়, এখন নামিয়ে নিচ্ছি। শিং মাছের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, তাই না? তাই তো রান্না শেষ শিং মাছ। তো এখন কড়াই চাপিয়ে দিয়েছি, ওই কড়াইতেই, আর কড়াইটা ধুই নাই কারণ একই তো রান্না করব, তো কড়াইটা ধোয়ার প্রয়োজন হয় নাই। তো এখনও তেল গরম হয়ে গেছে, তো পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি আর জিরা বাটা দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছ বেছে রেখেছিলাম, ফ্রিজেই রাখা ছিল। তো আর হাত পাও বেটে রেখেছিলাম একসাথেই, তো সেটাও দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এখন কুমড়াগুলো দিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি। তো ভেবেছিলাম হয়ে গেছে, আর ভেবেছিলাম একটু কষানো হলে পানি দিয়ে দেবো হালকা, তো সেটা পানি দেওয়ার আর প্রয়োজন হয় নাই, কারণ পানি বের হয়ে সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু সময় লাগছে, মানে 5-7 মিনিটের সময় লাগছে এটা সেদ্ধ হইতে। তো এই তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এই তো আজকে রান্নাবান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।